হাই সবাই, কেমন আছো? কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে কে কে ভালোবাসো? আজকে আমি ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করব। তো প্রথমেই আমি আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি ময়দাটা একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন রেখে দেব। কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবারে কড়াইশুঁটিগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেব। চলো প্রথমে আমরা আলুর দমটা করে নেব। তো কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে নিয়েছি আর তার মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে আমরা বাদামি করে ভেজে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে হালকা নুন দিতে পারো, সেদ্ধ করার সময় আমি এতে নুন দিয়েছিলাম। আলুগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলোকে দিয়ে নেব আর তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবারে এগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে নেব। এবারে এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে কচুরির জন্য পুরটা বানিয়ে নেব। কড়াতে আমরা মটরশুঁটির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে নিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো চিনি, জিরে গুঁড়ো আর হিং দিয়ে নিলাম আর অল্প পরিমাণে একটু নুনও দিয়ে দিয়েছি। এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেস্টটা একটু শক্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। এটা হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে এরকম গোল গোল শেপ করে নিলাম। এবারে তারপর এগুলোকে ময়দার লিচির মধ্যে এরকমভাবে ভরে লুচির মতো করে বেলে নিতে হবে। কড়াতে তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কচুরিগুলোকে একটা একটা করে দিয়ে আমি ভাজতে থাকবো। ব্যাস রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানিও আর সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। চলো টাটা।